ঠিক আছে, অলরেডি হচ্ছে যে আমরা তিনবার একই কথা বলে শুরু করতেছি, আবারও সেই একই কথা যে আমরা আবার শুরু করি। ঠিক আছে, তো ফার্স্টে হচ্ছে যে আমাদের কি করতে হবে, যে আমরা ভিউ সিএলআই নিয়ে কাজ করতে চাইলে ফার্স্টে হচ্ছে যে আমাদেরকে এই কমান্ডটা রান করতে হবে, তাই না? npm install। যদি আমরা গ্লোবালি নামাইতে চাই তাইলে হচ্ছে যে ড্যাশ জিটা দিতে হবে, আর যদি গ্লোবালি না নামাইতে চাই তাহলে এটা দিতে হবে না, ড্যাশ জিটা দিতে হবে না। তো আমরা ধরেন গ্লোবালি নামাই, যাতে যে কোনো জায়গায় আমাদের প্রজেক্টটা হচ্ছে রান করতে পারি। তো আমি এখান থেকে টার্মিনালটা ওপেন করে নিয়ে যদি এখানে কমান্ডটা হচ্ছে রান করে দিই, npm install -g@view/cli, দেখেন এইটা কমপ্লিট হইলে দেন তারপরে হচ্ছে যে আমরা ওই যে কমান্ডটা দেখতেছিলাম, যে ভিউ ইনিট ওয়েবপ্যাক সিম্পল হচ্ছে প্রজেক্ট নেম, ওই কমান্ডটা হচ্ছে রান করব। ঠিক আছে, তো এটা একটু কমপ্লিট হোক। আর এটা কমপ্লিট হইতে খুব বেশি সময় লাগবে না। তো ফার্স্ট স্টেপে কিন্তু আপনাদের কাজ থাকবে এইটা, ঠিক আছে, অবশ্যই খেয়াল রাখবেন। আর এরপরে দেখেন হচ্ছে যে আপনি ভিউ এর ভার্সনটা দেখতে পাবেন। আপনি যদি হচ্ছে আপডেট করতে চান, হ্যাঁ, ভিউ সিএলআইটা যদি আপডেট করতে চান তাহলে হচ্ছে যে এই কমান্ডটা রান করতে হবে, npm আপডেট -g। যেহেতু গ্লোবালি আমরা কাজ করতেছি সেই ক্ষেত্রে হচ্ছে -gটা অবশ্যই দিতে হবে, দিয়ে হচ্ছে যে @view/cli। এরপরে হচ্ছে নিচের দিকে দেখেন আরো বেশ কিছু বিষয় বলা আছে। নেক্সটে দেখেন কি আছে, এরকম আরো দেখেন এখানে বেশ কিছু জিনিস বলা আছে। আর নরমালি হচ্ছে যে আপনি একটা প্রজেক্ট ক্রিয়েট করতে চাইলে কিভাবে ক্রিয়েট করতে পারবেন, এই যে দেখেন ক্রিয়েট এ প্রজেক্ট, এখানে ক্লিক করে এই যে ভিউ ক্রিয়েট প্রজেক্ট নেম, ঠিক আছে, এভাবে আপনারা প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন। ভিউ ক্রিয়েট প্রজেক্টের নামটা দিলেই হচ্ছে যে আপনার ওই কমান্ডটা হিট করলে আপনার প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, এখানে দেখেন এই যে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, এখানে আরো অনেক কিছু বলা আছে, এই বিষয়গুলো দেখবেন। তো আমাদের এটা এখনো কমপ্লিট হয় নাই, এটা একটু কমপ্লিট হোক, দেন প্রজেক্ট নামাইলে দেখবেন যে এইরকম হচ্ছে যে ইন্টারফেসটা দেখাচ্ছে। নরমালি আমরা হচ্ছে কিভাবে প্রজেক্ট নামাচ্ছি বলেন তো, খেয়াল করেন তো এইরকম সিনট্যাক্স ছিল কিনা। ভিউ ইনিট ওয়েবপ্যাক, আমরা হচ্ছে কোন টেমপ্লেটটা ইউজ করতেছি, ওয়েবপ্যাক সিম্পলটা, তাই না? আমরা এই মুহূর্তে ওয়েবপ্যাকটা ইউজ করব না, ঠিক আছে, আপনারা এটা ফলো করবেন। এখানে যদি ওয়েবপ্যাকটা দেওয়া আছে, আপনারা এই মুহূর্তে ওয়েবপ্যাকটা ইউজ করবেন না, আমরা হচ্ছে ওয়েবপ্যাক সিম্পলটা ইউজ করব এই মুহূর্তে। বাট নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ওয়েবপ্যাকটা দেখব। আর আরেকটা বিষয়, আমি তো এই যে এইভাবে প্রজেক্ট ক্রিয়েট করে দেখাইলাম না, বাট আপনারা এইভাবেও ক্রিয়েট করবেন, যে ভিউ ক্রিয়েট দিয়ে হচ্ছে প্রজেক্ট নেম দিয়ে প্রজেক্ট ক্রিয়েট করবেন, সেখানে কি ধরনের প্রজেক্ট আসে, ঠিক আছে, সেটাও দেখবেন। আমি দুইভাবেই কাজ করছি। তো আমরা মেইনলি কাজ করব হচ্ছে যে মানে কোন একটা টেমপ্লেট নিয়ে কাজ করব। তো টেমপ্লেটটা দিয়ে দেওয়ার সুবিধা, কিছু সুবিধা পাবো আমরা আর কি পরবর্তীতে যখন আমরা এই ওয়েবপ্যাক টেমপ্লেটটা ইউজ করব, দেখবেন যে বেশি সুবিধা পাবো। হ্যাঁ বলেন। এই যে npm install globally এটা দেওয়ার পরে ওই যে ভিউ ক্রিয়েট প্রজেক্ট নেম দিয়ে করলে হবে না? হ্যাঁ হবে। ফার্স্টে হচ্ছে আপনার পিসিতে এই কমান্ডটা হচ্ছে রান করতে হবে, আপনার ভিউ সিএলআইটা হচ্ছে যে আগে ইনস্টল করতে হবে, ঠিক আছে। ফার্স্টে আপনার ভিউ সিএলআইটা ইনস্টল করার জন্য হচ্ছে যে এই যে npm install, যদি গ্লোবালি দিতে চান আবারও বলতেছি যে -g@view/cli, এই কমান্ডটা রান করতে হবে। এরপরে আপনি আপনার পিসিতে যে কোনো জায়গায় হচ্ছে প্রজেক্ট নামাইতে পারবেন। তো আমরা হচ্ছে যেহেতু আমরা ইয়াতে কাজ করি, htdocs এর মধ্যে কাজ করি, তো ওইখানেই চলে যাচ্ছি htdocs। আর এটার জন্য যে আপনার অ্যাপাচি মাইস্কেল অন থাকতে হবে এমন কিন্তু না। আমরা প্রজেক্টটা নামানোর জন্য এখানে কি কাজ করব, ভিউ ইনিট ওয়েবপ্যাক দেন হচ্ছে ওয়েবপ্যাক সিম্পল, এরপরে হচ্ছে প্রজেক্ট নেম। তো প্রজেক্ট নেম ধরেন আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে ভিউ সিএলআই প্রজেক্ট, আচ্ছা ফার্স্ট প্রজেক্ট ধরেন দিয়ে দিচ্ছি, ফার্স্ট প্রজেক্ট, এরকম নাম দিলাম। আমাদের প্রজেক্টের নামটা হচ্ছে ভিউ সিএলআই ফার্স্ট প্রজেক্ট। আচ্ছা, এবার এটা দিয়ে যদি আমরা ইন্টার প্রেস করি, হ্যাঁ
ইন্টারপ্রেস করলে দেখবেন যে হচ্ছে এই যে একটু কম্পাইলিং হবে, টেমপ্লেটটা আর কি রেন্ডারিং করে সে প্রজেক্ট নেম চাইবে। তো আমাদের প্রজেক্ট নেম এটাই থাকবে। এটা তো অলরেডি 3বার করে বলা হয়ে গেল, যেহেতু আমাদের এইবার দিয়ে আমরা 3বার প্রজেক্ট ইনস্টল করতেছি, তাই না? তো প্রজেক্ট নেম এটাই থাকবে, ডিসক্রিপশনে এটাই থাকবে, ডিফল্ট যেটা আছে, আর অথর নেম ডিফল্ট যেটা আছে এটাই রাখতেছি। দেন লাইসেন্স এটাই থাকবে, স্যাস নো, ইন্টারপ্রেস করবেন, ওকে। দেন এবার হচ্ছে যে আমাকে প্রজেক্টের মধ্যে যাইতে হবে, সিডি ভিউ সিএলআই ফার্স্ট প্রজেক্ট। দেন এর মধ্যে এসে হচ্ছে যে আমাকে ফার্স্টেই npm ইনস্টল এই কমান্ডটা হচ্ছে রান করতে হবে। তাহলে এখানে লিখে ফেলেন npm install ইনস্টল, এই কমান্ডটা রান করলে আমাদের হচ্ছে নোট মডিউলস এর সমস্ত কিছু আমার এখানে চলে আসবে। ওকে, এটা রান করার পরে আমাদের হচ্ছে মেইনলি npm রান দেব এই কমান্ডটা রান করতে হবে। আর এর মাঝে আমরা এইদিকে ধরেন আবার একটু দেখে আসি যে আমরা ক্রিয়েটিং এ প্রজেক্টে ছিলাম। আপনারা সবভাবেই দেখবেন, ঠিক আছে? এখানে আমরা মেবি মনে হয় লাস্টের দিকে ছিলাম, এই যে npm init webpack my project। তো আমি যেটা বলবো আপনাদেরকে, এই মুহূর্তে হচ্ছে ওয়েবপ্যাকটা ইউজ করার দরকার নেই, কারণ ওয়েবপ্যাকটা ইউজ করলে কিছু জিনিস এই মুহূর্তে বুঝবেন না। বাট হচ্ছে যে ওয়েবপ্যাক সিম্পলটা আগে দেখে যান, পরবর্তীতে যখন ওয়েবপ্যাকটা ইউজ করব তখন দেখবেন যে কাজগুলো ইজিলি বুঝতে পারতেছেন, ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সটে যাই। নেক্সটে গিয়ে দেখেন এখানে বেশ কিছু বিষয় আর কি বলা আছে, এগুলো একটু দেখবেন। এগুলো দেখেন। তো আমরা হচ্ছে এদিকে আবার একটু ফিরে আসি, আর প্রজেক্টটা হচ্ছে এত ওপেন করে নিই, আমাদের এডিটরে হচ্ছে প্রজেক্টটা ওপেন করে নিই, ওপেন। দেন এইখান থেকে হচ্ছে ভিউ সিএলআই ফার্স্ট প্রজেক্ট, এটাতে আমরা কাজ করব। মেবি এখানে দেখেন আবার হচ্ছে যে সেই স্টপ হয়ে বসে আছে, খেয়াল করছেন? স্টপ হয়ে আছে। তো আমরা যেহেতু স্টপ হয়ে আছে, এই যে আবার কাজ করতেছে, ওকে, করতে থাকুক। আমরা ফার্স্টে যেটা বললাম যে আমরা একটা হচ্ছে ওয়েবসাইট আজকে ডিজাইন করব। তো মেইনলি আমরা বুটস্ট্র্যাপ ইউজ করে হচ্ছে কাজ করব। getbootstrap.com এ একটু যাই, এখান থেকে ডকুমেন্টেশনে যাবেন। দেন এখান থেকে আমরা কিছু কিছু জিনিস কপি পেস্ট করে নিয়ে কাজ করব। তো ফার্স্টে এটা অবশ্যই কমপ্লিট হইতে হবে, নাইলে তো আমাদের কাজ করা যাবে না। মোটামুটি সবাই বুঝতে পারছেন তো যে আপনারা যে কয়জন আছেন আর কি, যে কিভাবে প্রজেক্ট নামাইতে হবে এই বিষয়গুলো তো বুঝতে পারছি। আমি কিন্তু একদিনে আধা ঘন্টার মধ্যে 3বার প্রজেক্ট নামাইলাম, ঠিক আছে? আপনাদেরকে দেখানোর জন্য 3বার, এটা দিয়ে মেবি 3বার নামাচ্ছি। আপনারা যখন কাজ করবেন বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন ধরনের প্রজেক্ট নামাইবেন, নামাই দেখবেন যে কোনটা নামাইতে কত সময় লাগতেছে, টাইম কাউন্ট করবেন। কাজ তো নাই কোনো, প্রজেক্ট নামানোর পরে তো অন্য কোনো কাজ নাই, তাই না? তো ওই জন্য টাইম কাউন্ট করবেন যে কোনটার জন্য কত টাইম লাগছে। হ্যাঁ বলেন। ওই যে বলতেছিলাম, আমার তো কথা মনে হয় কিছু পর পরে শুনতেছেন না, আমি আগেই শুনছি। এই যে আপনি যে এখন যে htdoc এর, ও আচ্ছা আচ্ছা, রিয়েল টাইম হচ্ছে না? আমি কি এখানে ভয়েস এরিয়া দেখতেছি, তো মানে আমি কথা বলতেছি কিন্তু এটা কিছুক্ষণ পরে এই যে মানে মাইক্রোফোনের ইয়াটা হচ্ছে, এখন কিন্তু আপনি রিয়েল টাইম শুনতেছেন। হ্যাঁ হ্যাঁ, ওই যেটা বলতেছিলাম, আপনি তো এখন তো প্রজেক্টটা নামাইছেন, তো htdoc এর ভিতরে গিয়ে আপনি জাস্ট প্রজেক্ট নেমটা দিবেন। আমি যদি ধরেন ডেস্কটপ থেকে, তো গ্লোবালি করার পরে আমি যদি ডেস্কটপ থেকে যদি পাতটা দেখাই দিই, ওই যে ফোল্ডার নেমের আগে যদি পাতটা দেখাই দিই, তাও ডাউনলোড হবে না? হ্যাঁ, তাও তো নামবে, কোনো সমস্যা নেই। যে কোনো জায়গায়, যেহেতু আমরা হচ্ছে ভিউ সিএলআই টা গ্লোবালি নামাইছি, সেই ক্ষেত্রে আমি যে কোনো জায়গায় প্রজেক্ট ইনস্টল করতে পারবো, ঠিক আছে? ভিউ সিএলআই দিয়ে যে কোনো জায়গায় প্রজেক্ট নামাইতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা দরকার ডেস্কটপে একটা নামাই দেখবো একটু পরে। তার আগে দেখেন আমার হচ্ছে, না মানে বলছি ডেস্কটপ থেকে, না বলছি ডেস্কটপ থেকে, মানে ডেস্কটপ থেকে যদি আমি পাতটা দেখাই দিই, মানে htdoc এর পাতটা যদি দেখাই দিই, তাহলে কি নামানো যাবে? হ্যাঁ, একই তো কথা। আপনি ওইখানে পাত দেখানো মানেই তো সে এখানে চলে আসলো, তাই না? আর আমি এখানে সরাসরি এখানে আসার ফলে যেটা হয় যে আমি সরাসরি ওই ডিরেক্টরির মধ্যেই থাকি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন আমাদের কোন কমান্ডটা রান করতে হবে? npm run dev।
এখন এটা কম্পাইল রান হয়ে গেলে সে অটোমেটিক হচ্ছে যে আমাদেরকে একটা হোস্টে আমাদের প্রজেক্টটা রান করে দিবে, তাই না? এই যে দেখছেন এখানে অটোমেটিক জি রান হয়ে গেছে, এবং আমাদের ওই যে প্রজেক্টের নেম যেটা দিছিলাম সেই নামে এখানে হচ্ছে টাইটেলটা চলে আসছে, এখানে কিছু জিনিস আসছে। এবং আমি একটু আগে যে বিষয়গুলো বলতেছিলাম যে কোথা থেকে কোনটা আসতেছিল সেটা দেখেন আরেকবার শর্টলি একটু বলে দিই। যে মেইনলি আমরা এখানে যে আউটপুটটা দেখতে পাচ্ছি সেটা আসতেছে হচ্ছে যে আমাদের প্রজেক্টের মধ্যে যে ইন্ডেক্স ডট এইচটিএমএলটা যেটা আছে সেটার মধ্যে থেকে। আমরা যদি আমাদের প্রজেক্টের মধ্যে এখানে যাই, এখান থেকে দেখি যে এখানে আমরা একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল দেখতে পাচ্ছি। মেইনলি হচ্ছে এই ফাইলের আউটপুটটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আপনাদের কাছে মনে হইতে পারে যে যেহেতু এটা একটা এইচটিএমএল ফাইল, আমি যদি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করি হয়তো সেটা কাজ করবে। এটা কিন্তু কাজ করবে না, ঠিক আছে? আচ্ছা, এটাকে বাদ দিলাম। এবার দেখেন যে আমার প্যাকেজ ডট জেসন, এটার সাথে তো আপনারা আগে থেকেই পরিচিত, এটা নিয়ে নতুন করে কিছু বলার নাই। আর এই যে এখানে যে ইমেজগুলো আসতেছে, বা আমরা একটু উপরের দিক থেকে দেখে আসি, যে ফার্স্টে হচ্ছে যে নোট মডিউলস, যে আমরা যেহেতু npm ইনস্টল করছি নোট মডিউলসটা আমাদের তো এক প্রজেক্টের মধ্যে অ্যাড হয়ে গেছে। এরপরে দেখেন এসআরসি নামে একটা ফোল্ডার আছে, এর মধ্যে অ্যাসেটস এর মধ্যে একটা logo ডট পিএনজি ফাইল আছে, একটা অ্যাপ ডট ভিউ আছে, মেইন ডট জেএস আছে। তো মেইনলি এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে দেখেন একদম ফাঁকা, কোনো কিছু নেই, শুধুমাত্র এইচটিএমএল এর স্ট্রাকচারটা, এবং এখানে দেখেন একটা হচ্ছে যে আইডি কল করা, আইডি দেওয়া আছে অ্যাপ। মেইনলি এই অ্যাপ আইডির মাধ্যমেই হচ্ছে যে আমাদের এখানে এই সবকিছু হচ্ছে আসতেছে। তো এইটা কাজ করতেছে কিভাবে? এটা কাজ করতেছে দেখেন এখানে মেইন ডট জেএস নামে একটা ফাইল আছে। যদি এটা বলতে পারেন এই মুহূর্তে একটা ম্যাজিক, যে এই এই মেইন ডট জেএস ফাইলটা দেখেন কোথাও লিঙ্ক করা নাই, বা ইন্ডেক্স ডট এইচটিএমএল দেখেন যেটা লিঙ্ক করা আছে এই নামে এই মুহূর্তে এখানে কোনো ফাইল পাবেন না, বাট তারপরেও এটা কাজ করতেছে, ঠিক আছে? পরবর্তী ক্লাসে এটা দেখতে পাবেন যে এই ফাইলটা কোথা থেকে আসতেছে। তো আরেকটা বিষয় যে আমরা যদি হচ্ছে প্রোডাকশনে দিয়ে দিই তাহলে দেখবেন যে এই ফাইলটা অটোমেটিক এখানে হচ্ছে জেনারেট হয়ে যাবে। আমরা তো এখন আছি ডেভেলপমেন্ট ভার্সনে, তাই না? ডেভেলপমেন্ট মোডে আছি, বাট আমরা যদি প্রোডাকশনে চলে যাই সে অটোমেটিক দেখবেন যে হচ্ছে যে এখানে এই এই ডিরেক্টরি, এই ফাইল নেম সে অটোমেটিক ক্রিয়েট করে নেবে। তো এই মুহূর্তে ওইদিকে আমরা যাচ্ছি না। আমাদের এই যে মেইন ডট জেএস এর মধ্যে যদি একটু যাই, ফার্স্টে দেখেন ভিউটাকে ইম্পোর্ট করা আছে, এরপরে একটা কম্পোনেন্টকে ইম্পোর্ট করা আছে, আর এই যে ভিউয়ের ইনস্ট্যান্সিয়েন্ট ক্রিয়েট করে তার মধ্যে হচ্ছে অ্যাপটাকে ধরছে, অর্থাৎ হচ্ছে যে এই অ্যাপ। দেন আপনি যদি চান যে এটার নামটা চেঞ্জ করতে পারেন, তো এখানে নাম চেঞ্জ করলে অবশ্যই আপনাকে এখানে এসেও চেঞ্জ করে দিতে হবে। আর এর মধ্যে দেখেন রেন্ডার করা আছে হচ্ছে যে এই অ্যাপটাকে। তো মেনলি এই অ্যাপের মধ্যে যে যা কিছু আছে সেটাই হচ্ছে যে আমাদের এইখানে শো করতেছে। আমরা এই যে এখান থেকে এইগুলো চেঞ্জ করে আমরা দেখছিলাম যে আমি যদি এখান থেকে কোনো কিছু চেঞ্জ করে দেই, সাপোজ এই ইউএলটা পুরোটাকে এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের এখানে ওটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন আমাদেরকে রিফ্রেশও দিতে হবে না, আপনি চাইলে রিফ্রেশ দিতে পারেন, বাট সে অটোমেটিক এটাকে হচ্ছে চেঞ্জ করে দিবে। তো আমি এখান থেকে এই মুহূর্তে ধরেন সবকিছুকেই বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে এখানে একটা H1 নিচ্ছি, H1 নিয়ে ধরেন এখানে লিখে দিচ্ছি আওয়ার ফার্স্ট ভিউ সিএলআই প্রজেক্ট, ঠিক আছে? টাইটেলটা এটা লিখে দিলাম জাস্ট একটা H1 এর মধ্যে। আমরা যদি এখানে আসি দেখেন এই কথাটা এখানে চলে আসছে। এবার আমরা কিছু কাজ করব। তো এখানে দেখেন কিছু সিএসএস আছে ডিফল্ট ভাবে, এগুলোকে ফেলাই দিচ্ছি, বাদ দিয়ে দিলাম। এখানে ডাটার মধ্যে একটা মেসেজ দেওয়া আছে, এটাকেও আমি বাদ দিয়ে দিচ্ছি, একদম ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। এবার যদি আমরা ব্যাক করি, এখানে দেখেন কোনো সিএসএস কোনো কিছুই পাই নাই, যার কারণে লেখাটা নর্মালি একটা এইচটিএমএল ফাইলে যেভাবে শো করে সেভাবে শো করতেছে। তো এখন আমরা এই যে প্রজেক্টটা নামাইলাম, সেখানে ধরেন আমরা বুটস্ট্র্যাপ দিয়ে একটা টেমপ্লেট ডিজাইন করে কিছু কাজ করতে চাচ্ছি। তো সেই কাজগুলো করার জন্য যেহেতু আমি বুটস্ট্র্যাপটা নিয়ে কাজ করতে যাচ্ছি, তাইলে ফার্স্টে হচ্ছে আমাকে বুটস্ট্র্যাপটা ইনস্টল করতে হবে। তাইলে আমরা আমাদের প্রজেক্টের মধ্যে গিয়ে, যে আমি প্রজেক্ট ডিরেক্টরির মধ্যে আছি, দেন এইখান থেকে আমি গিট ব্যাশটা ওপেন করে জাস্ট এখানে বুটস্ট্র্যাপটা ইনস্টল করে নেব। বুটস্ট্র্যাপ ইনস্টল করার জন্য আমাদের কি লিখতে হবে? npm ইনস্টল বুটস্ট্র্যাপ, BOOTSTRAP। আচ্ছা, এখানে দেখেন আমি কি লিখছি, npm i বুটস্ট্র্যাপ। এই আই আর ইনস্টল লেখা কি একই জিনিস না? এর আগে এটা বলে দিছিলাম যে আই লিখলেও
যে কাজ করবে ইনস্টল জি। লিখলেও হচ্ছে সেম কাজই করবে। তো আমরা যদি এবার ইন্টার প্রেস করি, আমাদের প্রজেক্টের মধ্যে হচ্ছে যে বুটস্ট্র্যাপটা চলে আসবে। তো দেখেন আমরা এখান থেকে যে প্যাকেজ ডট জেসন যে ফাইলটা আছে সেটার মধ্যে যদি যাই, এই মুহূর্তে শুধুমাত্র হচ্ছে যে ভিউটা আছে, বাট এইটা যখন হচ্ছে যে কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন যে এখানে বুটস্ট্র্যাপের যে লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা এখানে চলে আসবে। হ্যাঁ, তো এটা কমপ্লিট এই যে হয়ে গেছে। এবার যদি এখানে ফলো করি, এই যে দেখেন বুটস্ট্র্যাপের লেটেস্ট ভার্সনটা এখানে চলে আসছে 4.5.2। এবার আমরা যদি প্রজেক্টে যাই, দেখেন কোনো পরিবর্তন নাই, কারণ আমি শুধুমাত্র প্যাকেজটা নামাইছি। আমি কি প্যাকেজটা ইউজ করছি? আমরা এতদিন যে কাজগুলো করে আসছি সেখানে কোনো একটা প্যাকেজ নামানোর না পরে কি আমাদেরকে ওই প্যাকেজটা ইউজ করতে হইতো না? ইউজ করতে হইতো, তাই না? মানে ওই প্যাকেজটা যদি আমি ইম্পোর্ট না করি তাহলে কি কাজ করবে? কাজ করবে না। তাইলে আমরা এই যে মেইন ডট জেএস এর মধ্যে এসে ফার্স্টে ধরেন আমি এখানে ইম্পোর্ট করে দিচ্ছি, ইম্পোর্ট বুটস্ট্র্যাপ, BOOTSTRAP বুটস্ট্র্যাপ ফ্রম কি হবে বুটস্ট্র্যাপ, তাই না? বুটস্ট্র্যাপ স্ল্যাশ ডিস্ট স্ল্যাশ সিএসএস স্ল্যাশ, আমরা ধরেন বুটস্ট্র্যাপ min ডট সিএসএস টাই লিংক আপ করাই দিলাম, মানে এখান থেকে দেখাই দিলাম, ঠিক আছে? এবার যদি আমরা প্রজেক্টে ফিরে আসি, দেখেন বুটস্ট্র্যাপের ক্লাসগুলো কিন্তু কাজ করতেছে। যে নরমালি H1 এর মধ্যে লেখাটা রাখলে যেভাবে আসার কথা সেভাবে আসছে। আমি তারপর আর একটু চেক করে নিই, যে অ্যাপ ডট ভিউতে যাই, এখানে এসে একটা ক্লাস অ্যাড করি। ক্লাসের নামটা ধরেন দিয়ে দিচ্ছি টেক্সট, আচ্ছা টেক্সট না, বিজি প্রাইমারি, ঠিক আছে? বিজি প্রাইমারি নামের একটা ক্লাস অ্যাড করলাম। এবার যদি আমরা ব্রাউজারে যাই, দেখেন কালারটা কি অ্যাড হয়েছে না? আমি যদি এখানে আরো কিছু ক্লাস অ্যাড করি, সাপোজ টেক্সট হোয়াইট, টেক্সট সেন্টার, তাহলে দেখবেন সে সেই অনুযায়ী যে কাজ করতেছে। ওকে, বুটস্ট্র্যাপটা ওয়ার্কিং, তাই না? ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া বুটস্ট্র্যাপ ডিপ সিএসএস এই লিংকটা একটু দেখাই দেন তো আবার কিভাবে দেখছেন ও ইম্পোর্টে। আচ্ছা, মেইন ডট জেএস এইটা হচ্ছে যে মেইনলি আমার এখানে সিএসএস ফাইলটাকে হচ্ছে সাপোর্ট দিতে হবে, তাই না? সিএসএস ফাইলটাকে সাপোর্ট, আমরা কিন্তু এখনো জেএস ফাইলের কোনো সাপোর্ট দেই নাই এর মধ্যে। আমরা শুধুমাত্র হচ্ছে যে সিএসএস ফাইলটাকে সাপোর্ট দিছি। তো সিএসএস ফাইলটা এটা সাপোর্ট আছে কোথায়? এইটা আছে হচ্ছে নোট মডিউলস এর মধ্যে। এই যে নোট মডিউলস এর মধ্যে দেখেন হচ্ছে যে বুটস্ট্র্যাপ, এই যে বুটস্ট্র্যাপ। তাহলে কি নোট মডিউলস লিখতে হবে না? না, নোট মডিউলস লেখা লাগবে না, যেহেতু এটা নোট মডিউলস এর মধ্যে আছে। শুধুমাত্র আপনার হচ্ছে যে বুটস্ট্র্যাপ লিখলেই সে হচ্ছে যে ডিটেক্ট করতে পারবে, ঠিক আছে? বাট যদি আমরা ওই যে ওয়েব প্যাক ইউজ করতেছিলাম না আবার লারাভেলে, ওয়েব প্যাক ডট মিক্স ডট জেএস যে ফাইলটা ছিল, সেইখানে যদি আপনি হচ্ছে যে এই জাতীয় কোনো কিছু যদি হচ্ছে যে মিক্সিং এ দিতেন, সেই ক্ষেত্রে নোট মডিউলসটা উল্লেখ করতে হইতো, ঠিক আছে? ওই ক্ষেত্রে দরকার হতো। বাট আপনি যখন সরাসরি এভাবে ইম্পোর্ট করে কাজ করতেছেন তখন আর হচ্ছে দরকার নাই। আচ্ছা দেখেন এই যে বুটস্ট্র্যাপের মধ্যে দেখেন এই যে ডিস্ট, এর মধ্যে দেখেন সিএসএস এর মধ্যে থেকে হচ্ছে যে আমরা কোন ফাইলটা, এই ফাইলটাকে অ্যাড করছি, ইম্পোর্ট করছি, ঠিক আছে? এবার আমরা তো সিএসএস পাইলাম, বাট আমাদের বুটস্ট্র্যাপের যে জেএস এর যে সাপোর্টটা সেটা কিন্তু আমাদের প্রজেক্টের মধ্যে এখনো আসে নাই। ওইটা দেওয়ার জন্য কি করতে হয়? রিকোয়ার করতে হয়। ওইটার জন্য হচ্ছে বুটস্ট্র্যাপটা রিকোয়ার করতে হয়। তো রিকোয়ারটা একটু পরে করতেছি, তার আগে দেখেন আমরা যদি এই যে কম্পোনেন্টসে যাই, কম্পোনেন্টসের মধ্যে মানে বুটস্ট্র্যাপের কম্পোনেন্টসের মধ্যে গিয়ে এখানে দেখেন এই যে নেভবার আছে, নেভবারের মধ্যে এসে এইখান থেকে আমরা এটাকে কপি করি। এই যে এখানে যে সমস্ত কোডগুলো আছে, আপনি কপিতে ক্লিক করলে লেখাটা এইখান থেকে সবকিছু কপি হয়ে যাবে। মেইনলি আমরা এরকম একটা নেভবার চাচ্ছি। তাহলে এবার আমি অ্যাপ ডট ভিউতে গিয়ে এইখান থেকে এই যে অ্যাপের মধ্যে, হ্যাঁ অ্যাপের মধ্যে হচ্ছে এটাকে পেস্ট করে দিলাম। আর আরেকটা বিষয় দেখেন, আমি অনেক কিছুই কিন্তু এখানে বলতেছি না, কারণ অলরেডি যেহেতু আমরা ভিউজেস দিয়ে কাজ করে আসছি, অনেক কিছু আমরা জানি যে একটা টেমপ্লেটের মধ্যে কিভাবে কোডগুলো রাখতে হয়, এই সিনট্যাক্সগুলো বা ভিউয়ের যে সিনট্যাক্সগুলো সেগুলো তো অলরেডি আমাদের জানা আছে, সেগুলো তো নতুন করে বলতে হচ্ছে না, তাই না? ওইখানেও আমরা যেভাবে কাজ করতাম এখানেও সেইভাবেই কাজ করতে হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা
এবার আমরা একটু প্রজেক্টে ব্যাক করি, দেখেন এখানে আমার মেনুটা চলে আসছে, খেয়াল করছেন খুব সুন্দরভাবে। বাট এটা দেখেন এই যে ড্রপ ডাউনটা কাজ করতেছে না, জি ড্রপ ডাউনটা কাজ করতেছে না। তো yes. যে করে মানে জাভাস্ক্রিপ্টের ইয়াটা পাচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে হচ্ছে ফার্স্টে যেটা করতে হবে, ধরেন লেট বুটস্ট্র্যাপ BOOTSTRAP বুটস্ট্র্যাপ রিকোয়ার, এটাকে রিকোয়ার করে দিতে হবে, বুটস্ট্র্যাপকে জাস্ট এখানে রিকোয়ার করে দিতে হবে। কি ব্যাপার, IRE রিকোয়ার, রিকোয়ারের মধ্যে আমাকে কি করতে হবে, বুটস্ট্র্যাপটাকে বলে দিতে হবে। ঠিক আছে, তাইলে দেখবেন যে হচ্ছে জেএস এর সাপোর্টটা পেয়ে যাবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি এই যে ইম্পোর্ট করতেছেন, ধরেন এখানে নাম দিচ্ছেন বুটস্ট্র্যাপ, এখানেও কিন্তু নাম দিছি বুটস্ট্র্যাপ, বাট দেখেন দুইটা যদি সেম টু সেম হইতো সেই ক্ষেত্রে ইরর খাবেন। বাট আমারটা দেখেন নামটা একটু ভিন্ন আছে, এইটার দেখেন আমি কি করছি, বিটা ক্যাপিটাল লেটার করছি, আর এটা বিটা হচ্ছে স্মল লেটার। ঠিক আছে, এবার আমরা যদি প্রজেক্টে যাই, হাই হাই ইরর চলে আসছে, দেখছেন আমাদের প্রজেক্টে ইরর চলে আসছে। তো ইরর আসা ভালো, দেখেন সে ইররটা কি বলছে, আমি ইররটা দেখে বুঝতে পারছি যে এখানে সমস্যাটা কি। মেইনলি সমস্যা হচ্ছে যে সে যে কোয়েরির সাপোর্টটা পাচ্ছে না। ঠিক আছে, এখানে দেখেন এই যে রিসলভ যে কোয়েরি, ক্যান নট রিসলভ যে কোয়েরি। তো মেইনলি সে হচ্ছে যে কোয়েরির সাপোর্টটা পাচ্ছে না, তাইলে আমাদেরকে কি করতে হবে এখন বলেন তো, যে কোয়েরিটা ইনস্টল করতে হবে। ঠিক আছে, QUERY যে কোয়েরি, npm ইনস্টল যে কোয়েরি, আপনি আই দিয়েও ইনস্টল করতে পারেন, ইনস্টল লিখেও ইনস্টল করতে পারেন। তো আমরা যে কোয়েরিটা ইনস্টল করার পরে দেখবেন যে হচ্ছে যে আমাদের এই মুহূর্তে যে ইররটা আছে সেটা ফিক্স হয়ে যাবে। ঠিক আছে, এটা সমস্যা থাকবে না, এটা এই যে অলমোস্ট নেমে গেছে। এই জেএস গুলো কেন এভাবে করতে হচ্ছে, এটা কি ওদেরই ফরম্যাট? কোনটা? এবার দেখেন যে কোয়েরিটা কিন্তু আমার জেএসটা আপনি যে একটা ভেরিয়েবল নেম দিয়ে রাখছেন, রিকোয়ার করছেন, রিকোয়ার যে এটা যে আপনাকে যে এইভাবে দিতে হবে এমন না, আপনি এটা নাও দিতে পারেন। ঠিক আছে, আপনি সরাসরি রিকোয়ার করতে পারেন, বাট আমাদের যদি হচ্ছে যে কোথাও ইউজ করার দরকার হয়, আমরা সেই ক্ষেত্রে আবার ওইটাকে নিয়ে কাজ করব, ওই জন্য জাস্ট ওইভাবে হচ্ছে দিয়ে রাখছি। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন আমার ইররটা একটু চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি ব্রাউজারে যাই, এইবার দেখেন কি আসছে, ক্যান নট রিসলভ প্রপার জেএস। এবার কিন্তু ইরর আসছে আরেকটা, খেয়াল করছেন? যে কোয়েরিটি ইনস্টল হয়েছে, যে কোয়েরি ইনস্টল হওয়ার সাথে সাথে ইররটা চলে গেছে, বাট আরেকটা ইরর চলে আসছে প্রপার জেএস এর। তো আমরা একটা জিনিস জানি যে বুটস্ট্র্যাপের সাথে কিন্তু প্রপার জেএসটা অ্যাড করতে হয়, নাইলে এই যে ড্রপ ডাউনের যে বিষয়গুলো আছে সেগুলো কাজ করে না। এটা কি জানেন? এই যে গেট স্টার্টেডে যান, গেট স্টার্টেডে গেলে এইখানে দেখবেন যে দেয়া আছে এই যে proper.min.js। তো এইটারও হচ্ছে যে সাপোর্টটা দিতে হবে আমাদেরকে। তাহলে আমাকে এখানে আবার আরেকটা কমান্ড রান করতে হবে, npm install proper.js, popper.js। ঠিক আছে, এটা দেখি এবার ইনস্টল হোক, ইনস্টল হইলে দেখি সে কাজ করে কিনা। এই কয়েকটা কাজ করলে মোটামুটি হচ্ছে যে আমাদের বুটস্ট্র্যাপ নিয়ে দেখেন কাজ করা যাবে। এই যে প্রপার.js এর সাপোর্টটা কিন্তু সে পেয়ে গেছে। এবং আমরা যদি একটু প্যাকেজ.json-এ ফিরে আসি, দেখেন এখানে কি কি আসছে। ফার্স্টে বুটস্ট্র্যাপটা আমরা ইনস্টল করছি, যে কোয়েরিটা ইনস্টল করছি, প্রপার.js-টা ইনস্টল করছি, সবগুলো এখানে চলে আসছে। দেখছেন, আমরা যত প্যাকেজ নামাবো সবকিছু হচ্ছে যে আমাদের এখানে চলে আসবে। ওকে, এটা ওয়ার্কিং। এবার যদি এখানে যাই, সবকিছু ঠিকঠাক আছে এবং ড্রপ ডাউনটাও কাজ করতেছে। ঠিক আছে, আর রিফ্রেশ দিচ্ছিলেন নাকি? না রিফ্রেশ এমনি আমি ইয়ে করতেছি, তাছাড়া রিফ্রেশ দিতে হবে না। ঠিক আছে, মেইনলি হচ্ছে যে এই যে যারা হচ্ছে দুইটা মনিটর ইউজ করে তাদের জন্য আর কি, মানে এটা খুবই ভালো একটা জিনিস যে একটাতে হচ্ছে কোড লিখবে আর একটাই সে আউটপুট দেখতে পাবে। কোনো দিকে যাইতে হবে না। আচ্ছা, আমার এখন সবকিছু কিন্তু ঠিকঠাক ভাবে কাজ করতেছে। তো অনেকেই যেটা করে যে আপনার হচ্ছে যে
এই যে কোয়েরিটা নামাইলাম না, তারা যে কোয়েরিটা হচ্ছে যে আপনার main.js ইম্পোর্ট করে, ঠিক আছে। বাট আমি যেটা দেখছি যে কোয়েরিটা ইম্পোর্ট করলেও যে কাজ করে, না করলেও সেই কাজ করে। তো আমি আসলে ক্লিয়ারলি জানি না যে আসলে যে কোয়েরিটা কি কারণে তারা ইম্পোর্ট করে, ঠিক আছে। আমি আপনাদেরকে বলে দিলাম যে দেখেন আমি কিন্তু যে কোয়েরিটা এখানে ইম্পোর্ট করি নাই, খেয়াল করছেন? আমার যে কোয়েরি প্রপার.js ইনস্টল করলেই কিন্তু সে অটোমেটিক হচ্ছে যে আমার প্রোগ্রাম বা আমার সিস্টেম বুঝে গেছে যে আমার এখানে এগুলো আছে, সে অটোমেটিক পেয়ে যাচ্ছে। কিন্তু আমি অনেকেরই দেখছি, বিশেষ করে বেশ কয়েকজন ভালো ডেভেলপারকেই দেখছি যে তারা হচ্ছে যে ওইটা ইম্পোর্ট করে, যে কোয়েরিটাকে ইম্পোর্ট করে। তা আমি এটার আসলে সঠিক সমাধান জানি না, হয়তো তাদেরটা ঠিক হইতে পারে, বাট আমি সঠিক বলতে পারতেছি না, ঠিক আছে। বাট আমি সাধারণত এভাবেই করি, আবার মাঝে মাঝে যখন ইচ্ছা হয় যে কোয়েরিটাকে ইম্পোর্ট করি। ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া ইনপুট বুটস্ট্র্যাপ লিখছেন, এটা ইউজ করেন না? না, ইউজ করা মানে দরকার নেই, করছি। দরকার নেই, আচ্ছা। এটা অটোমেটিক পাবে। এই যে আমরা যে হচ্ছে ভিউটা এখানে ইম্পোর্ট করছি, ভিউ ইম্পোর্ট করার ফলে কি হচ্ছে যে আমরা এখান থেকে ভিউ নিয়ে কাজ করতে পারতেছি, তাই না? ভিউ এর ইনস্ট্যান্স ক্রিয়েট করে কাজ করতে পারতেছি। তো অন্যান্য যে প্যাকেজ গুলো বা আমরা যে কম্পোনেন্ট গুলো বানাইছি, ভিউ কম্পোনেন্ট, সেগুলো কি আমরা জাস্ট কম্পোনেন্ট গুলো ক্রিয়েট করছি, ইম্পোর্ট করছি, ইউজ করছি, আর কিছু করা লাগছে? আমরা যে কম্পোনেন্ট গুলো বানাইছি, কম্পোনেন্ট গুলো বানানোর পরে কি করতে হয়েছে? ইম্পোর্ট করতে হয়েছে, যেখানে ইউজ করতে চাইছি জাস্ট ইম্পোর্ট করে সেখানে ইউজ করতে পারছি না? সেম সিস্টেম। ওকে, এবার দেখেন আমরা হচ্ছে বলতেছিলাম যে 10 মিনিটে আমরা একটা ওয়েবসাইট রেডি করব। তো দেখেন এখন বাজে হচ্ছে 12টা 19। তো দেখেন কি অবস্থা হয়। এই হচ্ছে আমাদের প্রজেক্ট। আমরা অ্যাপ ডট ভিউতে যাই। তো ফার্স্টে হচ্ছে এখান থেকে ফর্মটাকে বাদ দিচ্ছি, দেন ডিজেবল যেটা আছে সেটাও বাদ দিচ্ছি, ড্রপ ডাউনটা ধরেন থাক, আর এখান থেকে এটাকে বাদ দিলাম। বাদ দেওয়ার পরে দেখেন কিভাবে আসছে। হাই ইরোর আসছে কেন? ইরোর চলে আসছে, কি ইরোর আসছে? দেখেন এখানে আমি কোনো একটা উল্টাপাল্টা কেটে ফেলছি, ঠিক আছে। আবার একটু ব্যাক করি। ও, আমি এই যে ইউএলটা হচ্ছে কেটে দিছিলাম, ইউএলটাকে কেটে দিছিলাম। দেখেন এইবার হচ্ছে ঠিকঠাক পাবেন। ইউএলটাকে কেটে দিছিলাম, মেনলি সাবধানে কাজ করতে হবে, ঠিক আছে। এখন উল্টাপাল্টা কোনো কিছুই করা যাবে না, ইরোর এসে বসে থাকবে। তো দেখেন এবার যদি আমরা ব্রাউজারে যাই, এইভাবে আসছে। তা আমি মেনলি চাচ্ছি যে নেটবারের এখানে ধরেন এটাকে একটু চেঞ্জ করে দিই, এখানে ধরেন SSIT লিখে দিলাম। আর আমাদের এই মেনুটা ধরেন থাকবে হচ্ছে রাইটে, ঠিক আছে। এটা থাকবে হচ্ছে রাইটে, এবং কন্টেইনার ইউজ করব আমরা। তো কন্টেইনারটা আমি হচ্ছে যে নেবের এখানে একটা ডিভ নিয়ে নিচ্ছি, ক্লাস কন্টেইনার। আর এই ডিভটাকে শেষ করতে হবে কোথায়? নেবের আগে। নেবটা যেখানে শেষ হয়েছে ঠিক তার আগে শেষ করতে হবে। এই যে এই অবস্থায় চলে আসছে। এবার আমরা যেটা করব যে এইখানে দেখেন এই যে MR অটো যেটা দেওয়া আছে, এটা হচ্ছে যে ML অটো দেন, ঠিক আছে। তাইলে দেখবেন যে এটা রাইটে চলে গেছে। ওকে, রাইটে চলে আসছে। এবার এখানে হচ্ছে হোম, অ্যাবাউট সার্ভিস, CRVICES সার্ভিস, কন্টাক্ট TSCT। আমি ড্রপ ডাউনটাও ধরেন এখানে থাকলো, বা ড্রপ ডাউনটা যদি দরকার হয় পরবর্তীতে আমরা ইউজ করব। এই মুহূর্তে ধরেন থাকে যে হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্টাক্ট, এরকম অপশন চলে আসছে। আমি আবার বুটস্ট্র্যাপে যাচ্ছি, এখানে এসে দেখেন ক্যারোসেল আছে, এই যে ক্যারোসেলের মধ্যে এসে আমরা এটা কেমন, এটা ইউজ করতে পারি। এটাকে কপি করলাম, কপি করে আমাদের এই যে নেবের নিচে, নেবটা যেখানে শেষ হয়েছে এখানে এসে পেস্ট করে দিলাম। প্রজেক্টে যেয়ে দেখবেন যে ইরোর এসে বসে আছে, ঠিক আছে। এখানে ইরোর এসে বসে আছে। কি কারণে ইরোর আসছে? এই যে একটু এখানে ফলো করবেন যে কি কারণে ইরোর আসছে। ডট 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 ডট, 3টে ডট ডট। কি কারণে? এই যে দেখেন ইমেজের যে পাথগুলো সেটা ডট ডট দিয়ে দেখানো আছে, মেনলি ইমেজটা পাচ্ছে না জন্যই ইরোরটা এসে বসে আছে। তো আমরা কিছু ডামি ইমেজ নিয়ে আসি ওয়ার্কের মধ্যে, ডামি ইমেজ। এই যে এই 2টা ইমেজ কপি করি, কপি করে হচ্ছে আমাদের
প্রজেক্টে চলে যাই, জ্যাম htdocs, ভিউ CLI প্রজেক্ট, src, অ্যাসেটস এর মধ্যে ইমেজগুলো রেখে দিলাম। এইবার এইখানে হচ্ছে যে আপনার ./assets, এখানে ধরেন আমি হচ্ছে যে 2.png-টাকে দিয়ে দিলাম, এটাকেই কপি করে এখানে বসাই দিলাম, এখানে হবে হচ্ছে যে 1.png। এবার যদি আমরা প্রজেক্টে যাই, এই যে দেখেন বোঝা যায় যে স্লাইডার আছে একটা। আচ্ছা, আমার এই স্লাইডারটা মানে ইমেজগুলোর সাইজ হচ্ছে যে এই যে 250 পিক্সেল আছে, যার কারণে এভাবে সুন্দরভাবে আসছে। আচ্ছা, এরপরের আমরা আরেকটা সেকশন ক্রিয়েট করি। আমার অলরেডি দেখেন 23 বেজে গেছে। হ্যাঁ, আমরা 10 মিনিটের মধ্যে কমপ্লিট করব, দেখি কতটুকু করতে পারি। স্লাইডার এখানে শেষ হয়েছে, স্লাইডারের নিচে এখানে একটা সেকশন নিব, সেকশন এর একটা ক্লাস দিচ্ছি ধরেন py5, আর হচ্ছে আচ্ছা এই অবস্থায় থাক। আর এর মধ্যে ধরেন হচ্ছে যে একটা div ক্লাস কন্টেইনারের মধ্যে হচ্ছে যে একটা রো নিয়ে নিচ্ছি, একটা রো নিয়ে নিলাম। এর মধ্যে কল sm6, আরো কিছু জিনিস নিয়ে নিতে পারি, যে কল md3। ঠিক আছে, এর মধ্যে হচ্ছে যে আমরা কিছু কার্ড নিয়ে কাজ করব, মানে কার্ডের ডিজাইন। তো যেহেতু বুটস্ট্র্যাপ আমাদের এখানে ওপেন আছে, তো সেই ক্ষেত্রে আমরা নিজেরা আর কষ্ট করব না। এইখান থেকে দেখেন কোনটা নেওয়া যায়, নিচের দিকে মনে একটু সুন্দর কিছু আছে, এটা নেব না, এটাও না, এটা নিয়ে কাজ করি। তো এইখানে এই যে কার্ডটা আছে দেখেন, কার্ডটা শুরু হয়েছে কোথা থেকে, এইখান থেকে মেইনলি এতটুকু। তো এটাকে যদি এখানে পেস্ট করি, এবার আমরা ব্যাক করি, দেখেন এখানে এটা এইভাবে চলে আসছে। ওকে, দেন এই যে কার্ডটা যেটা নিলাম, এটাকে যদি আমি হচ্ছে রিপিট করি 1টা 2টা 3টা 4টা 5টা, দেখি কি অবস্থায় আসছে। এখানে দেখেন এই যে আসছে, বাট হচ্ছে যে আপনার একটা দেখেন আরেকটার সাথে লেগে গেছে। ঠিক আছে, তাহলে এটাকে ফিক্স করতে হবে আগে। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাক করতেছি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম। ব্যাক করে এখানে আমাদের হচ্ছে যে বাটন একটা আছে, ধরেন এখানে বাটনে লিখে দিচ্ছি হচ্ছে যে READ, রিড MORE, রিড মোড। আর এখানে হচ্ছে কন্টেন্ট একটু বেশি করে দিয়ে দেই, লোড এমএফসামের কিছু কন্টেন্ট দিয়ে দিলাম। কিভাবে আসছে একটু দেখি, এইভাবে আসছে। কন্টেন্টটাকে জাস্টিফাই করে দিতে পারেন, দেখতে একটু সুন্দর দেখাবে। এখানে হচ্ছে টেক্সট জাস্টিফাই, ওকে। আর হচ্ছে এই যে এখানে আমরা একটা মার্জিন দিয়ে দেই, মার্জিন বটম ধরেন হচ্ছে 2 দিয়ে দেই, 2 বা 3 দিয়ে দেই। দেন